দুদিনের রাজ্য সফরে অমিত শাহ। বৃহস্পতিবার উত্তরবঙ্গের মাটিতে পা রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই চলছে শিলিগুড়ির রেলওয়ে ইনস্টিটিউট ময়দানে শেষ মুহূর্তের প্রস্তুতি। শেষ মুহূর্তের কাজ পরিদর্শনে বিজেপির রাজ্য সহ সম্পাদক তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়ার নকশালবাড়ি বিধায়ক তথা জেলা সভাপতি আনন্দময় বর্মন। দুদিনের রাজ্য সফরে আসতে চলেছেন অমিত শাহ। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের মাটিতে পা রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই চলছে শিলিগুড়ির রেলওয়ে ইনস্টিটিউট ময়দানে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সেখানকার প্রাঙ্গণ। শেষ মুহূর্তে কতটা প্রস্তুতি চলছে আমরা সেদিকেই নজর রাখছি এবং পাশাপাশি জানিয়ে রাখছি শেষ মুহূর্তের কাজ পরিদর্শনে বিজেপির রাজ্য সহ সম্পাদক তথা শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক তথা জেলা সভাপতি আনন্দময় বর্মন। এদিন মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক তথা জেলা সভাপতি আনন্দময় বর্মন বলেন, অমিত শাহ যে বার্তা দেবেন সেইভাবেই দল পরিচালনা করা হবে। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অমিত শাহের নজরে আনা হবে বলে জানিয়েছেন তিনি। অমিত শাহের সভায় উত্তরবঙ্গের সমস্ত জেলা থেকে নেতা ও কর্মী সমর্থকেরা আসবেন। আগামীকালের সভায় বিপুল কর্মী সমর্থকদের সমাগম হবে বলে জানিয়েছেন তিনি। শেষ মুহূর্তে কাজ পরিদর্শনে পৌঁছেছেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ট। শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে পৌঁছেছেন আনন্দময় বর্মন। কি জানাচ্ছেন তিনি শুনবো। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি এখানটায় আসছেন। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের বা গোটা পশ্চিমবঙ্গের আমরা বিজেপির যারা কর্মী সমর্থক আছে তারা আমরা সবাই আশাবাদী যে তিনি আমাদের যে বার্তা দেবেন সেই হিসেবেই আমরা আগামী দিনে সংগঠনকে এবং রাজনৈতিকভাবে এখানটায় যে ধরনের কার্যকলাপ চলছে তৃণমূলের নেতৃত্বে সবাই দেখছে যে এখানটায় আর রাজনীতি তো হচ্ছে, সমস্ত রাজ্যেই রাজনীতিটা হয়, কিন্তু তারপরেও এই রাজ্যে যেমন রাজনীতির একটা প্রহসনে পরিণত হয়েছে। আমরা বিগত নির্বাচনগুলো দেখেছি বিধানসভার পরে আর যেভাবে নির্বাচনগুলো হয়েছে সমস্ত নির্বাচনগুলোতে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। মানুষ সেখানটাতে তাদের হত্যা করা হয়েছে, নির্বাচিত কাউন্সিলর তাদের হত্যা করা হয়েছে, এমএলএ তাকে হত্যা করা হয়েছে। তো এই ধরনের বকপিয়ের যে কাণ্ড এবং নারীদের এবং মেয়েদের উপর যেভাবে আর গণধর্ষণ আর সেগুলো আমরা দেখতে পেয়েছি। তো স্বাভাবিকভাবে এই সমস্ত বিষয়গুলো আমরা মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরবো এবং রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দিনকে দিন সেটার অবক্ষয় হচ্ছে এবং অবনতি হচ্ছে সেই বিষয়টা আমরা তুলে ধরবো। আমরা চাই যে এই রাজ্যে আর আগামী দিনে যাতে একটা সুশাসন বা কোনো একটা ভালো সরকার আসে এবং তারা যাতে পশ্চিমবঙ্গবাসীকে যাতে আর ভালো মতো শান্তিতে এবং সুরক্ষিত রাখতে পারে আর সেই বিষয়টা আমরা অবশ্যই তুলে দেবো এবং তিনি সমস্ত কিছু বিষয়গুলোই তার নজরে আছে। নিশ্চিতভাবে তিনিও আমাদের এখানটায় এসে এই সভাতে নিশ্চিতভাবে কোনো একটা ভালো দিশা দেখাবেন এবং আমরা চাই যে উত্তরবঙ্গের মানুষ যাতে আর সুখে শান্তিতে এখানটায় থাকতে পারে, তারা যাতে নিজেরা নিরাপত্তা সহ সুরক্ষিত থাকতে পারে সেই ব্যবস্থা যাতে তিনি করেন সেটাই আমরা তার কাছে দাবি রাখবো। দেখুন, উৎসাহ উদ্দীপনা বিগত দিন থেকেই আমাদের চলছে এবং তার ব্যবস্থা এবং প্রস্তুতি সেটাও সমস্ত জেলা থেকে চলছে। উত্তরবঙ্গের সবকটি জেলা থেকে নেতা এবং কর্মীরা তারা এই সভাতে আসবেন এবং আমরা সবাই আশাবাদী যে এই কালকের যে সভা হবে সেটা একটা ঐতিহাসিক সভা হবে এবং আগামী দিনে এই সভা থেকেই গোটা পশ্চিমবঙ্গের রাজনীতির পট পরিবর্তন হবে এবং আগামী দিনে বাংলার সুশাসন ফিরে আসবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন সেটা বাস্তবায়িত হবে এবং আগামী দিনে বাংলার মানুষ নিজেরা আর এখানে শান্তিতে এবং সুরক্ষিতভাবে নিজেদের জীবনযাপন করতে পারবে। শিলিগুড়ি রেলওয়ে ইনস্টিটিউট ময়দানে শেষ মুহূর্তের প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে এবং চরমতম ব্যস্ততা রয়েছে সেখানেই রয়েছে আমাদের প্রতিনিধি রিনা। আমরা তার সঙ্গে সরাসরি কথা বলে নেব। রিনা, এই মুহূর্তে রেলওয়ে ইনস্টিটিউট ময়দানে কতটা প্রস্তুতি তুমি দেখতে পাচ্ছ? একেবারে সুস্থতা, যেটা আমরা সকলেই জানি কি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন এবং যেখানে আমরা সকলে জানতাম যেখানে 3 দিনের উত্তরবঙ্গ সফরে তিনি আসতেন, সেখানে কিন্তু আজ দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ট তিনি কিন্তু এক সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে কিন্তু তিনি জানান এই যে উত্তরবঙ্গ 3 দিনের সফর সেই সফরে কিন্তু কাটছাট হয়েছে এবং সেই কাটছাট করে কিন্তু 2 দিনের সফরেই আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার আগেই কিন্তু যে রেলওয়ে ইনস্টিটিউট ময়দান যেখানে এই সভা হতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রী সেই যে ময়দান সেখানে কিন্তু যে শেষ মুহূর্তের প্রস্তুতি রয়েছে তা কিন্তু তুঙ্গে এবং এখানে কিন্তু যে মঞ্চ সভা রয়েছে তাও কিন্তু প্রস্তুতি চলছে এবং পাশাপাশি যারা যে কর্মী সমর্থকরা আসতে চলেছেন এখানে তাদের জন্য কিন্তু বসার ব্যবস্থা সমস্ত কিছু করা হয়েছে এবং পাশাপাশি যে রাজু বিস্ট রয়েছে দার্জিলিং জেলার সাংসদ তিনি কিন্তু সাংবাদিক বৈঠকে এটাও জানিয়েছেন তিনি যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু কাল বাগডোগরা বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে কিন্তু তিনি সরাসরি চলে যাবেন দার্জিলিং মোড় যেখানে কিন্তু
যে তেনজিং নোরগের মূর্তি রয়েছে সেই মূর্তিতে কিন্তু তিনি মাল্যদান করবেন এবং তারপর কিন্তু সেখান থেকে তিনি আবারও চলে আসবেন নৌকাঘাট মোড়, যেখানে কিন্তু যে ঠাকুর পঞ্চানন বর্মার যে মূর্তি রয়েছে সেই মূর্তিতেই কিন্তু তিনি মাল্যদান করবেন এবং তারপরেই কিন্তু এই যে ইনস্টিটিউট ময়দান রয়েছে যেখানে সভা হবে সেই সভাতে কিন্তু তিনি যোগদান করবেন এবং পাশাপাশি দলের সূত্রে এবং যে বিজেপি বিধায়ক বা অন্যান্য যে কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু সকলেই আশা করছেন যে এই যে সভা রয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি কিন্তু এই প্রথমবার বিধানসভা নির্বাচনের পরে কিন্তু যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু উত্তরবঙ্গের মাটিতে পা রাখতে চলেছেন, সেক্ষেত্রে কিন্তু যে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন বা কার্যকর্তারা রয়েছেন তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু অনেকটাই উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সুস্থতা রিনা, সেখানে নিরাপত্তা বা সুরক্ষার বিষয়ে কতটা রয়েছে, মানে আজকে কতটা নিরাপত্তা সুরক্ষা দেখতে পাচ্ছ এবং আগামীকাল কতটা নিরাপত্তা বা সুরক্ষা থাকবে বলে মনে করছো? একেবারে সুস্থতা, যেটা তোমাকে জানালাম যে এখানে কিন্তু ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি চালু হয়ে গেছে এবং এই যে ময়দান রয়েছে তা কিন্তু একেবারে ঘেরা রয়েছে এবং পাশাপাশি যে যেখানে সভা হবে সেই মঞ্চও কিন্তু এখনো প্রস্তুতি চলছে এবং অর্থাৎ গতকাল কিন্তু সব মিলিয়ে লক্ষ্য করা যাবে যে কি রকম যে সুরক্ষা ব্যবস্থা রয়েছে কতটা থাকে এবং পাশাপাশি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী আসতে চলেছেন এই সভায়, সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে এই যে সুরক্ষা ব্যবস্থা তা কিন্তু অনেকটাই কড়াকড়ি হবে। রিনা, তোমার কাছে জানতে চাইবো এবার উত্তরবঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কি কি কার্যপ্রণালী রয়েছে? একেবারে সুচেতা, যেটা প্রথমেই জানালাম যে দল সূত্রে কিন্তু যে খবর রয়েছে সেই খবর অনুযায়ী কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই যে প্রথমে তো 3 দিনের যে সফর ছিল তার থেকে কাটছাট করে কিন্তু 2 দিনের সফর করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু দলের যে কার্যকর্তারা রয়েছে তারা কিন্তু জানিয়েছেন যে এই 2 দিনের উত্তরবঙ্গ সফরে এসে প্রথমেই কিন্তু তিনি এই সভায় যোগ দেবেন, তারপর কিন্তু নানান রকম দলের দলগত বিষয়ে কিন্তু নানান রকম তার বৈঠক রয়েছে দলের কার্যকর্তাদের সঙ্গে এবং এরপরেই কিন্তু যে আনন্দময় বর্মন রয়েছে মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক, তিনিও কিন্তু জানিয়েছেন যে তিনি যেভাবে নির্দেশ দিবেন সেই হিসাবেই কিন্তু দল চলবে। সুশ্বেতা রিনা, বিগত কিছুদিন যাবৎ যে একটি রাজনৈতিক তরজা সবখানে চলছে, তৃণমূল বিজেপির যে একটি দ্বন্দ্ব সর্বত্র প্রকাশ পাচ্ছে, তো সেই বিষয়ে দলের তরফ থেকে কি জানানো হয়েছে যে এই যে অমিত শাহ আসছেন সেই ক্ষেত্রে কি সেই দিকে নজর দেওয়া হবে? যোগ অভিযোগের পাল্টা জবাব কিন্তু রয়েছে এবং এখানেও কিন্তু আজ দার্জিলিং এর সাংসদ রয়েছেন রাজু বিশ, তিনিও কিন্তু অনেকবার কিন্তু এই যে তৃণমূলের বিরোধীতে কিন্তু অনেক রকমের কথাও তুলে ধরেছেন এখানে এবং তিনি কিন্তু জানিয়েছেন এই যে উত্তরবঙ্গে যে সমস্ত বিষয় রয়েছে সমস্ত কিছু নিয়েই কিন্তু তারা কিন্তু যে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কিন্তু সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনায় বসবেন। রিনা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটি আমরা দেখেছি যে বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গের আবহাওয়া অনেকটাই খারাপ ছিল, তো আজ এই মুহূর্তে শিলিগুড়ির আবহাওয়া কি রয়েছে? একেবারে সুস্থতা, যেটা তুমি বললে যে বিগত 2 দিনে কিন্তু আমরা দেখেছিলাম যে শিলিগুড়ি ও তার আশেপাশের যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আকাশ কালো মেঘে ঢেকেছিল এবং লাগাতার কিন্তু বৃষ্টিও দেখা যায় একদিন, এরপরে কিন্তু গতকালও রাত্রে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি দেখা গেলেও আজ সকাল থেকেই কিন্তু আকাশ একেবারে পরিষ্কার রয়েছে, ঝলমলে রোদ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই পরবর্তী কালকের আবহাওয়া কেমন থাকে, কারণ শিলিগুড়ির আবহাওয়ায় কিন্তু প্রতিনিয়তই তারতম্য রয়েছে, সেক্ষেত্রে গতকালের কি আবহাওয়া বা আগামীকালের কি আবহাওয়া রয় তার দিকে কিন্তু নজর থাকবে। সুশ্রেতা, অনেক ধন্যবাদ রিনা তোমাকে। আপনারা দেখলেন, আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে নিলাম এবং সব দিক থেকেই কিন্তু পরিবেশ মোটামুটি ভালোই রয়েছে এবং আগামীকালই বোঝা যাবে যে সভায় কি হতে চলেছে এবং অমিত শাহর যে 3 দিনের যে উত্তরবঙ্গ সফর ছিল সেটা কিন্তু কাটছাট করে সেটা 2 দিনে আনা হয়েছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং শেষ মুহূর্তের কাজ পরিদর্শনে বিজেপির রাজ্য সহ সম্পাদক তথা শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক জেলা সভাপতি আনন্দময় বর্মন এবং এদিন মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক তথা জেলা সভাপতি আনন্দময় বর্মন কি জানিয়েছে আমরা আপনাদেরকে সেটা দেখিয়েছি এবং শেষ মুহূর্তে কিন্তু কাজ পরিদর্শনে দার্জিলিং জেলা সাংসদ রাজু বিশ চলে এসেছেন এবং তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করেছেন এবং তিনি কি জানাচ্ছেন সেটা শুনে নেব আমরা। पार्लियामेंट्री स्टैंडिंग कमेटी है
कई सारे देश भर के सांसद और पूरी कमेटी के लोग आज दार्जिलिंग आए हुए हैं, तो इसलिए मुझे थोड़ा उनका स्वागत करना था, तो मुझे देरी हुआ। एनीवे, आप सबका मैं स्वागत करता हूं और मैं सीधे गृह मंत्री जी का जो पश्चिम बंगाल का भ्रमण है उस विषय पे आता हूं। आप सबकी जानकारी के लिए कि गृह मंत्री जी का जो पहले 3 दिन का दौरा था वो 2 दिन का हो गया है। कल सवेरे वो कलकत्ता लैंड करेंगे और उसके बाद जो है 24 परगना ज़िले में उनका एक सरकारी कार्यक्रम है और उसके पश्चात वो जो है 3 और 3:30 बजे के बीच में किसी भी समय जो है वो बागडोगरा एयरपोर्ट लैंड करेंगे और जैसे ही सिलीगुड़ी दार्जिलिंग ज़िले में उनका आगमन होगा उसके पश्चात सिलीगुड़ी के सभी कार्यकर्ता और सभी नेतृत्वों का ये इच्छा है कि उनका जो है बागडोगरा एयरपोर्ट में एक भव्य स्वागत का कार्यक्रम होगा और उस बीच में राजवंशी, आदिवासी, गोरखा, बंगाली समाज के लोग और अपने वेशभूषा ट्रेडिशनल ड्रेस के अंदर में हम कोशिश करेंगे कि एक जो है सांस्कृतिक कार्यक्रम के साथ साथ उनका स्वागत बंधन हो और उसके बाद सीधा जो है गृह मंत्री जी का काफिला दार्जिलिंग मोड़ तेंजिंग नोर्गे शेरपा जी का जो प्रतिमा है वहाँ पहुँचेगा। वहाँ पे उनको माल्यार्पण देखिए, बागडोगरा एयरपोर्ट से लेकर के जो आगे हाईवे टी पॉइंट तक है करीब 700-800 मीटर का जो एरिया है उसके अंदर में उसको आप रैली नहीं कह सकते, वो उनकी गाड़ी धीरे चलेगी और वहाँ पे जो है उनका जो है स्वागत का कार्यक्रम होगा। फिर उसके पश्चात वो अपनी नॉर्मल गाड़ी में बैठ करके और सीधा दार्जिलिंग मोड़ पहुँचेंगे। की व्यवस्था अभी वो भी हमारे पास अल्टरनेट व्यवस्था है, लेकिन सिक्योरिटी के साथ हमको वो थोड़ा देखना पड़ेगा कि वो कितना अलाउ करेंगे नहीं करेंगे। बट कुल मिला के ये है कि हमारे सिलीगुड़ी की जो भी यहाँ के कार्यकर्ता और यहाँ की जनता उनको रिसीव करने जाएंगे, उन सब से जो है मतलब गृह मंत्री जी के साथ मिलने का उन सबको सौभाग्य मिलेगा। देखिए, भारत देश के गृह मंत्री हैं और मुझे जितनी जानकारी है उससे कई अधिक और पूरे देश की जानकारी उनके पास है और मैं इतना दावे के साथ कह सकता हूं कि पूरे दार्जिलिंग ज़िले में विशेष करके छोटे से छोटे गांव में भी कोई घटना घटती है तो उसकी भी रिपोर्ट गृह मंत्रालय तक पहुंचती है। ये मैं उस बात का साक्षी हूं। मैं कोई घटना उदाहरण के तौर पे तो नहीं बताऊंगा, लेकिन उस बात का मैं साक्षी हूं। इसीलिए हमसे बेहतर वो समझते हैं, एक जनप्रतिनिधि होने के नाते, चाहे विधायक हो चाहे सांसद हो या जिला के जो हमारे अध्यक्ष हैं, उन्होंने समय समय पर जो भी जानकारी ऊपर रखनी होती है वो सरकार में भी और पार्टी में भी रखते आए हैं। उनके पास पूरी रिपोर्ट है और ये बात आज किसी से छुपी हुई नहीं है कि जो पश्चिम बंगाल का जो शासन है, जो लॉ एंड ऑर्डर है, यहाँ पे कोई शासन है ही नहीं। जो शासक है उसी का शासन चलता है, ये तथ्य प्रमाणित है और जग जाहिर है। हम ये मान के चलते हैं ये शंखनाद होगा, ये बिगुल होगा और टीएमसी को अपने तौर तरीके बदलने होंगे। आए दिन जिस तरह से लोगों की हत्याएं, पेड़ों में लटका देना, माँ बहन के साथ जो है रेप करना और विशेष करके नॉर्थ बंगाल के युवाओं के साथ अन्याय अत्याचार करना, कोई विकास के काम मत करना, 15% जमीन नॉर्थ बंगाल के चाय बागान के मालिक को देना, 5% से कम जमीन में जो हमारे लेबर 200 साल से काम कर रहे हैं उनको जमीन नहीं मिलना, मिनिमम वेज एक्ट केंद्र सरकार पारित कर देती है उसको लागू नहीं करना, FRA एक्ट 2006 को लागू नहीं करना, शिक्षा में भ्रष्टाचार करना, जो अनपढ़ गवाह टीएमसी के चमचे हैं उनको अपॉइंटमेंट देना
और यहाँ तक कि एम्स बनाने के लिए जो स्वीकृति नॉर्थ बंगाल में मिली थी उसको भी उठा के कल्याणी साउथ बंगाल ले गए। ये इतना अन्याय अत्याचार लगातार। और मैं आपको एक बात और कहूँ, नॉर्थ बंगाल अपने आप में सक्षम है, अपने आप में पैर में खड़ा हो सकता है। हम इतना रेवेन्यू टैक्स इतना कलेक्ट करते हैं, लेकिन उसके बावजूद भी नॉर्थ बंगाल को एक गरीब क्षेत्र बना के रखा है। और जानबूझ के, जिसके कारण जो है, क्योंकि एक बात प्रमाणित है कि चाहे वो राजवंशी हो, चाहे आदिवासी हो, चाहे गोरखा हो, चाहे हिंदी भाषी हो, उसको न तो टीएमसी न ममता दीदी ये कतई पसंद नहीं करते। इस वजह से जो है इस नॉर्थ बंगाल क्षेत्र में ज़्यादा अन्याय अत्याचार आज हो रहा है। मेरी टिप्पणी छोड़ दीजिए। महिला आयोग ये बात कह रही है, हाईकोर्ट ये बात कह रहा है, यहाँ तक कि सीबीआई इस बात की जांच कर रही है। आज हाईकोर्ट के अंदर में आप देखिए सुनवाई नहीं हो पाती। टीएमसी के गुंडे हाईकोर्ट के अंदर तक भी घुस गए हैं और हाईकोर्ट को हर एक केस को आज सीबीआई को सौंपना पड़ रहा है। ये वास्तविकता है। और मैं मीडिया के से भी ये निवेदन करता हूँ, मीडिया बिंग ए मीडिया हमारी भी जवाबदेही है समाज के प्रति, देश के प्रति, पश्चिम बंगाल के प्रति, कि जो सच है उसको दिखाएं और किसी एक पार्टी विशेष की मीडिया बन के हम न रहे। और ये अन्याय अत्याचार जो हो रहा है, जितना हमें कष्ट है उतना मीडिया को भी होना चाहिए और होता भी है। लेकिन फिर भी हम इनकी डर की वजह से ऐसे बहुत सारी चीज़ें दिखा नहीं पाते। मुझे लगता है हम सबको भी आंखें खोलने की आवश्यकता है। শেষ মুহূর্তের কাজ পরিদর্শনে বিজেপির রাজ্য সহ সম্পাদক তথা শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ কি জানাচ্ছেন তিনি শুনব। প্রথমত আমি বলি যে এটা উৎসাহের ব্যাপার না, এটা আমাদের এই মুহূর্তে একটা দায়িত্ব। আমাদের সামনে পশ্চিমবঙ্গের যে চেহারা ফুটে উঠেছে, একদিকে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের হত্যা করা, 56 জনেরও বেশি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে খুন করা হয়েছে, মহিলাদের উপর অত্যাচার চালানো হয়েছে, 50,000-এর বেশি মানুষ ঘরছাড়া হয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। তাহলে সেই অবস্থার পরিবর্তনে এই সমাবেশ সহায়ক হবে বলে আমরা মনে করি। আগামীকালে সভায় বিপুল কর্মী সমর্থকের সমাগম হবে বলে জানিয়েছেন তিনি। শেষ মুহূর্তে কাজ পরিদর্শনে দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ত পৌঁছে গেছেন। আগামীকাল দুদিনের রাজ্য সফরে অমিত শাহ উত্তরবঙ্গের মাটিতে পা রাখবেন। তার আগেই চলছে শিলিগুড়ি রেলওয়ে ইনস্টিটিউট ময়দানে শেষ মুহূর্তের প্রস্তুতি। ডিজিটাল বাংলা, আপনার পছন্দের চ্যানেল।